ও যুবক, তোমাকে যৌবন দিয়া কে সাজাইছে বলো? কে? কে সাজাইছে তোমাকে যৌবন দিয়া? আল্লাহ তো মনের থেকে বলতে চাই না, ঠিক না? চান না না না, এই উম্মত তো আল্লাহ বলতে চায় না। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। আর যে যত বেশি মনের থেকে আল্লাহ বলবে, তার ভিতরটা তত বেশি আলোকিত হবে। কেননা যত আলো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আলো দেখেন আর জমিনে দেখেন, যেইখানে আলো দেখেন, ওই আলো যেইখান থেকে ফুটা বাহির হয়েছে ওইটার নাম হলো আল্লাহ। এই জন্য যে যত বেশি আল্লাহ বলবে, ওর ভিতরটা তত বেশি আলোতে আলোকিত হবে। এই জন্যই তো শয়তান আমাদেরকে আল্লাহ বলতে দেয় না। এই জন্যই তো একজনও এখানে পাওয়া যাবে না যিনি 200 বার আল্লাহ বলে। 200 বার আসেন কেউ? 200 বার আল্লাহ বলেন আসেন কেউ? কেউ নাই। 1-8 জন হয়তো হবে। আরে মনের থেকে আল্লাহ বলেন, আল্লাহ উজাড় করে দিয়ে বলেন আল্লাহ। যত বলবেন তত ভিতরে নূর হবে, নূর। রব্বে কাবার কসম, এরকম নূর হবে, এইখান থেকে বসে আরশ দেখবেন, আরশ। আর মুস্কি মুস্কি হাসবেন। হ্যাঁ হ্যাঁ, সাহাবী রাসূল বলছিল এইখান থেকে বসে দেখতেছি। কাইফা আসবাহতা ইয়া হারেসা, ওই হাদিস পড়া দেখেন, সকাল করলি কিভাবে? মুমিনান হাক্কা। বলে প্রমাণ? তো বলছে আপনি তো যাইয়া দেখা আসছেন, আমি এখানে বসে দেখতেছি। দেখে মিলায়া দেখেন তো মিলে কিনা। বলুক শাইখুল হাদিস সাহেব, বলুক মিলায়া দেখেন মিলে কিনা। তো এক একটা বলতেছিল, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিল। সব বলা যখন শেষ, তো বলছে এর আগেরটাও বলে দিব। বলছে আগেরটা কি? আমি দেখতেছি কাআন্নি আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা। আমি দেখতেছি কিয়ামতের দিন আল্লাহর আরশ যে নাইমা আসতেছে, ওই মানচিত্রটা পর্যন্ত, ওই চিত্রটা পর্যন্ত এখন আমি এখানে বসে দেখতেছি। আল্লাহ রসুল বুকে হাত দিয়া বলছে ফালতাজিম, সত্য সব ধরে রাখি, সারায়া যেন না যায়। তো আল্লাহ যখন বলে, সমস্ত আলোর মাম্বা বলে এটাকে, মাম্বা যেখান থেকে ফুটা বাহির হয়েছে সেটা হলো আল্লাহ। এই জন্য যে যত বেশি আল্লাহ বলবে, আল্লাহ, ওর ভিতরটা তত বেশি কি দিয়া ভরবে? কি দিয়া? আলো দিয়া ভরবে। কি দিয়া? আলো দিয়া ভরবে। একদিন দেখা যাবে ও মুস্কি হাসে। আরে কেন হাসস? জান্নাত দেখতেছি, নিয়ামত দেখতেছি। কবে যে যাব, কবে যে যাব, কবে যে জান্নাতে যাব, কবে যে এই নিয়ামত গুলো ভোগ করব। এই জন্য আমরা তো আল্লাহ বলতে চাই না। আজকের থেকে আল্লাহ বলার অভ্যাস করেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, হাত জোর করে বলি, তোমাদের যৌবনের বড় দাম। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। দুনিয়াওয়ালারা তোমাদেরকে ব্যবহার করবে, চামচ বানাবে, এক সময় আসবে তোমাকে নিক্ষেপ করে ফালায়া দেবে। হতে পারে তোমাকে ওয়ান টাইম ইউজ চামচও বানাইতে পারে, ওয়ান টাইম ইউজ গ্লাসও বানাইতে পারে, ওয়ান টাইম ইউজ বর্তনও বানাইতে পারে। কিন্তু পায়ে হাত দিয়া বলি, আল্লাহ বলতে শিখো। আল্লাহ বলো,
বিলটাকে, ভিতরটাকে আলোকিত করো। আল্লাহ তোমাকে কোনোদিন ফলাবে না, বরং মর্যাদার উচ্চ শিখরে উঠাবে। রব্বে কাবার কসম, আমি হাদিস দিতেছি, কিতাবের নাম বইলা দিতেছি, কেননা মতলব তো বুঝেন না। কি 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 এই জন্য কিতাবের নাম বইলা দিতেছি। দেখালেন থাকলে ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে, যুবক তুমি জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। কে গৌরব করবে? কে? আল্লাহ চিনো? কোন আল্লাহ? শুধু আল্লাহ, এক পদের মালিক। শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। শুধু আল্লাহ গৌরব করবে না, রহমানও করবে, রহিমও করবে, মালিকও করবে, কুদ্দুসও করবে, সালামও করবে, মুমিনও করবে, মুহাইমিনও করবে, আজিজও করবে, জব্বারও করবে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ গৌরব করে। আর কি চাও যুবক? বলো, এর চেয়ে বড় গোলাপ তোমার কপালে ফুটবে তো ফুটবে কোত্থেকা? এত বড় ভাগ্য হবে তো হবে কি করে? আল্লাহ গৌরব করবে। আল্লাহ তোমাকে নিয়ে আল্লাহ গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ লাউলা শাবাবা খুশা। আরো অনেক হাদিস দেওয়া যায়, তো যেটা বুঝাইতেছিলাম আসল জায়গায় আমি চলে আসছি। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার জন্য হাজারো পন্থা, আকর্ষিত হওয়ার জন্য হাজারো পন্থা, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে আল্লাহ অস্তিত্ব দিল, ওই আল্লাহর কাছে আমি কি করে আকর্ষণের পাত্র হব? আল্লাহর কাছে কি করে আমি আকর্ষিত হব? ওই রসুলের কাছে আমি কি করে আকর্ষণের পাত্র হব? দুনিয়া দেখতে চায় তো দেখে না, আর আমার কাছে আইসা দেখা দেয়। আল্লাহর রসুলকে মানুষ দেখে না দেখা দেয়? দেখা দেয় না দেখে? সত্য তো? দেখা। আল্লাহর রসুলের কাছে আমি কি করে আকর্ষণের পাত্র হব? আয়েশা আমাকে দেখা দিবে? যে জীবনে একবার দেখলো ভাগ্য খুললো কি খুললো না? ওলামা কি বলে? খুললো। কেমন খোলা খুললো? ভাগ্য খুলে গেছে, ভাগ্যের দরজা খুলে গেছে, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন, আর কোনোদিন। আমাকে এই বিবেকটা দিয়ে চিন্তা করা উচিত। আজকে তো সারাদিন দুনিয়ায় চিন্তা করি যে দুনিয়ায় কি করে আকর্ষণের পাত্র হব, সমাজে কি করে হব, এলাকায় কি করে হব, দেশের ভিতরে কি করে হব, পরিবারে কি করে হব, সমাজে কি করে হব, থানায় কি করে হব,
ইউনিয়নে কি করে হব, জেলায় কি করে হব, বিভাগে কি করে হব, সারা দেশে কি করে হব, মিডিয়া আমার পিছ পিছ কবে ঘুরবে, আমি সেলিব্রিটি কবে হব। হায় হায় হায়, আমি বুঝাইতে চাইতেছি এটা না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে কি করে হব, আল্লাহর রসুলের কাছে কি করে হব। কেননা দুনিয়া হইলে আমি সাময়িক, পদ আছে তো ঠাট আছে, বাট আছে, ঠাট বাট বোঝেন, পদ আছে তো কি আছে, ঠাট বাট বোঝেন। শব্দটা যদিও বাংলা না, বুঝার কথাও না। পদ থাকলেই দাপট থাকে, ঠিক না? এটার নাম ঠাট। পদ থাকলে কি থাকে? হ্যাঁ, দাপট থাকে। পদ নাই, দাপট নাই। পদ থাকলেই অহংকার থাকে, এটার নাম বাট। বাপ নিয়ে চলে, ঠিক না? পদ নাই, কি নাই, বাবু নাই। দুনিয়ায় কতক্ষণ, কবির কথাই সত্য।